নমস্কার, ওম সাইরাম বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালী থেকে আমি চলে এসেছি। আজকে মেয়ের আবদারে, আমার মেয়ে চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, তো যেমন বলা তেমন কাজ করে দিতে হবে। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চিকেন পকোড়া তো সবাই করতে পারেন, তো আমি করবো আজকে চিকেন পকোড়া কারি। তো ওকে একটু, মেয়েকে একটু চিকেন পকোড়াও দেবো। তো চিকেন পকোড়া কারি করবো, সেটা করতে গেলে আমার কি কি লাগছে সেটা আপনারা দেখুন। যেহেতু চিকেন পকোড়া কারি, তো চিকেন তো লাগবেই। দেখুন ছোট ছোট করে এই যে চিকেন পকোড়া, এই যে এরকম সাইজে কেটে নিয়েছি চিকেনগুলোকে। আচ্ছা, তার সঙ্গে লাগবে হচ্ছে আপনার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, এটা লাগবে। আর লাগবে হচ্ছে দুটো ডিম নিয়েছি। এখানে আছে সোয়া সস, এখানে আছে চিলি সস, এখানে আছে টমেটো সস। আচ্ছা, আর একটু চিনি লাগবে, লবণ লাগবে, ধনিয়া পাতা লাগবে, দু টুকরো লেবু নিয়েছি, গোলমরিচের গুঁড়ো আছে, এই যে গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আর এখানে আছে ছাতু। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। আচ্ছা, এটা দিচ্ছি চিলি সস, এটাতে দিচ্ছি এই যে সোয়া সস, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, এবার একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আচ্ছা, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, এটা অল্প দেব। কর্নফ্লাওয়ার, ছাতু। বন্ধুরা, চিকেনের পরিমাণ বুঝে আপনারা সবকিছু দেবেন। আমার এখানে চিকেন রয়েছে 1 কেজি 250, তো আমি সেই হিসাবে সবকিছু দিলাম। আপনাদের যেমন চিকেন দেবেন আপনারা সেই হিসাবে সবকিছু দেবেন। আর এর এইটা মাখাটা কিন্তু একটু আঠা আঠা হবে। দেখুন, এই যে ফ্রিজের মধ্যে এই যে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম আমি 10-15 মিনিট মতন। তো এটা মাখাটা এই যে এরকম হয়েছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এই যে কড়াইতে তেল দিয়েছি। চিকেনগুলোকে এইভাবে আগে ফ্রাই করে নেব, নিয়ে তারপরে যে কারিটা আমি বানাবো সেইটা পদ্ধতিটা আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে চিকেন পকোড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো পকোড়া কিছুটা খেয়েছে সবাই, আর এই যে আমি এটা দিয়েই করবো। এই দেখুন কড়াইতে এই যে তেল আছে, তো এর ভিতরে আমি এই যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্ট বলেছিলাম সেই পেস্ট আমি দিলাম। এই যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, এই যে সোয়া সস দিচ্ছি। আচ্ছা, এখানে দিয়ে দিলাম একটু চিলি সস। আচ্ছা, এরপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এই যে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। আচ্ছা, টমেটো সসটা একটু মাত্রায় বেশি লাগবে, এটা একটু টক মিষ্টি হবে খেতে, তার জন্যে হচ্ছে এই যে কস্তুরি মেথি ভেজে গুঁড়ো করে রাখাই আছে আমার। লেবু বলেছিলাম, এবার এই যে লেবুটা চিপড়ে দিলাম। যেহেতু সোয়া সসটা অনেকটা দিয়েছি, তো লবণটা এই যে সামান্য দেবো, ভালো করে এইভাবে কষে নেব। কালারটা দেখেছেন সোয়া সস দেওয়ার জন্য কত সুন্দর হলো। পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এবার দেখুন এর ভিতরে এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমি, দিয়ে যেহেতু কারি বলেছি আপনাদেরকে, দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটার নাম হচ্ছে ফ্রাইড চিকেন কারি। তো
তো এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে পরোটা বা রুটি দিয়ে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাকে ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন।